এই যে বিশেষজ্ঞরা, বাংলাদেশের স্থানীয় সরকার বিশেষজ্ঞ, নির্বাচন বিশেষজ্ঞরা জামায়াতকে বর্তমানে বিএনপির চাইতে তুলনা করছে, তা কি এমনি এমনি? আপনার কি মনে হয় এটি কি ফাঁকা কথা? প্রশ্নই আসে না। আসলেই বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন অভাবনীয় পরিবর্তন ঘটে গিয়েছে। এই পরিবর্তনটা কেউ কি বিশ্লেষণ করে বলেছে কেন? আপনি কি কারো কাছে শুনেছেন যে কেন যখন সবাই বলে যে জামায়াত 4% 5% ভোট পায়, এসব বলে ইয়ার্কি করে, 3টি সিট পায়, এসব বলে ইয়ার্কি করে, যদিও 18 সালে বিএনপি 6টি পেয়েছে সেটা বলে না। যাই হোক, এই পরিবর্তনের পেছনের রহস্যটা কি কখনো ভেবে দেখেছেন? না। মানুষের ভরসা, সোজা কথা। ভরসাটা কিভাবে সেটা বলি। এমনিতেই জামাতের ভোট অনেক বেড়েছে, অনেক অনেক বেড়েছে। তারপরে আরেকটি ঘটনা বলি। এই যে শেখ হাসিনা পালিয়ে গেল, সবচাইতে বিএনপি বেশি সুবিধা দিয়েছে না আওয়ামী লীগকে? আপনি হ্যাঁ বলবেন নাকি না বলবেন? আমি বলবো হ্যাঁ। তবে বিএনপি কাদেরকে সুবিধা দিয়েছে? যাদের টাকা আছে, ব্যবসা আছে, অনেক জমি আছে, তাদেরকে অর্থের বিনিময়ে বিএনপি সুবিধা দিয়েছে। কিন্তু বিএনপি প্রায় 61,000 মামলা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে, জেলায় জেলায়। তার অধিকাংশ মামলাই ভুয়া। এখন বলেন, যারা ভুয়া মামলা খাইছে তারা বিএনপিকে ভোট দিবে? কেন ভোট দিবে না? এক, মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে। আর দুই, এই মামলা আবার রিভোক করার ব্যাপারে, তুলে নেওয়ার ব্যাপারে লাখ লাখ টাকা নিয়েছে বিএনপির লোকেরা। আপনার কি মনে হয় যে আপনার বিরুদ্ধে কেউ মামলা দিয়েছে, আবার মামলা তোলার জন্য আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আপনি তাকে ভোট দিবেন? দিবেন না। এই বিপুল পরিমাণ ভোট আপনার আউট হয়ে গিয়েছে। এটা হলো একদম রিয়েল কথা, পেছনের কথা, বাস্তব কথা। আর বিএনপির ভিতরের যারা সহজ সরল ভোট, ইসলামকে মোটামুটি ভালোবাসে, তারা তো জামায়াতের দিকে চলে গেছেই অলরেডি। এর জন্য প্রধানতম তাই হলো মির্জা ফখরুলের জামাই শাহেদ আলম, মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী। এরা নির্যাতিতদেরকে নিয়ে হাসাহাসি করেছে, এরা মানুষের মৃত্যু নিয়ে হাসাহাসি করেছে, ইসলাম নিয়ে হাসাহাসি করেছে। আর আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার কথা বলে এরা টাকাওয়ালাদেরকে, দুর্নীতিবাজদেরকে আশ্রয় দিয়েছে। ওই দুর্নীতিবাজরা বিএনপির সাথে মিল মহব্বত রেখে আবারও মানুষের উপরে অর্থনৈতিক দুর্নীতি চালাবে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবে। এটা মানুষ বুঝে। 1 নম্বর সহজ কথা, যারা মামলা খেয়েছে তারা আওয়ামী লীগকে, বিএনপিকে ভোট দিবে না। তারা দেখেছে গত 14 মাস যাবৎ তাদের কাছ থেকে চাঁদা নিয়েছে বিএনপি, তাদেরকে মামলা দিয়েছে বিএনপি, তাদের নামে মামলা উঠানোর কথা বলে টাকা নিয়েছে বিএনপি, তাদের মা বোনকে কষ্ট দিয়েছে বিএনপি, তাদের জমিগুলো দখল নিয়েছে বিএনপি, মাছের ঘের দখল নিয়েছে বিএনপি, আর গালি দিয়েছে জামায়াতকে। কিন্তু মিডিয়া তো আলোচিত হয়েছে জামায়াতের কথা, কিন্তু সরেজমিন কি হয়েছে? সরেজমিন আসলে যারা সাইলেন্ট আওয়ামী লীগ সবসময় খারাপ, কিন্তু সাইলেন্ট আওয়ামী লীগ সাইলেন্ট হইলেও খারাপ। তারপর সাইলেন্ট আওয়ামী লীগ ভাবছে আসলে আওয়ামী লীগ হাসিনা কবে ফেরত আছে তার ঠিক নাই, কিন্তু আমরা যা দেখছি এটার জন্য জামায়াতই নিরাপদ। কারণ কি? জামায়াত একটা আওয়ামী লীগের মাছের ঘের দখল করে নাই, কারোর একটা বাড়ি দখল করে নাই, কারোর কাছ থেকে চাঁদা চায় নাই, কারোর নামে ভুয়া মামলা দেয় নাই। অর্থাৎ এদিক দিয়ে জামাত রিল্যাক্স, পিস, পলিটিক্যাল পিস, সোশ্যাল পিস। They will maintain the safety of the minority, political minority, religious minority. এই নিয়ে বাংলাদেশের বিবিসি বাংলা আমি বিশ্বাস করি না, তারপরও বলছি, একটা নিউজ করেছে, সেখানে লিখেছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য জামায়াত, বিএনপি এবং এনসিপি মরিয়া। কিন্তু আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি যেভাবে হাউকাউ করছে, মামলা তোলাই নিবে, ধানের শীষ জেতা, নৌকা জেতা, এক কথা, এসব কথা বলছে না। আসলে জামায়াতের সন্ধির ফাঁদের কাছে হেরে গেছে বিএনপি, বুঝছেন? জামায়াতের কৌশলের কাছে হেরে গেছে বিএনপি। এখানেই
কৌশল না, আমি বলবো সততার কাছে, বরং স্বচ্ছতার কাছে। হাসিনা পালানোর সাথে সাথে হাজার হাজার মামলা হয়েছে এখন পর্যন্ত, মানে হাসিনা পালানোর পরে আওয়ামী লীগের বিরুদ্ধে 61,000 মামলা হয়েছে। 61,000, 60টা 64টা র্যাপ হয়েছে বিএনপি দ্বারা। হ্যাঁ, 146টা খুন হয়েছে বিএনপির দ্বারা, নিজেদের লোক মারছে। ঠিক আছে, তাহলে যে গ্রামে আপনার গ্রামে কিছু মানুষ আছে, আপনি জানেন না আওয়ামী লীগ করে না বিএনপি করে, অথবা আপনি যেখানে বাসা ভাড়া থাকেন অথবা আপনি যেখানে চাকরি করেন, দেখবেন 2-4টা লোক আছে, আপনি জানেন না সে কি আদর্শিকভাবে কোন দল করে, রাজনৈতিকভাবে কোন দলের সমর্থক। তারা কখনোই বিএনপিকে রিল্যাক্স করবে না, ডিপেন্ড করবে না। বিএনপিকে ডিপেন্ড করবে কারা? এস আলম, সালমান এফ রহমান, মেঘনা গ্রুপ, আপনার একে আজাদ, চ্যানেল 24-এর বসুন্ধরা, এরা বিএনপিকে রিল্যাক্স করবে, হাতে গোনা 20 জন। কিন্তু এই সন্ধি, এই বিশ্বাস ভোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না। ভোটের রাজনীতিতে প্রভাব অলরেডি জামায়াত ফেলে দিয়েছে। দেখেন, এখন কথা হলো, বিএনপি অনেক সময় গৌরব করে জেলায় জেলায় মামলা দেয় নাই জামাত। আমরা অনেক মামলা দিয়েছি, জামাত কেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেয় নাই? বিএনপি মামলা দিয়েছে, তার 99% ভুয়া মামলা দিছে। ভাই, আপনাকে একজনে মারছে, আপনি সঠিক লোকেরই তো বিচার চাইবেন। আপনি কি মিথ্যা মামলা দিয়ে বিচার চাইবেন সবাইকে? আর বিএনপির যে লোকগুলো আহত নিহত হয়েছে, উইন্ডেড হয়েছে আওয়ামী লীগের দ্বারা, তারা মামলা দেয় নাই। মামলা দিছে বড় বড় নেতারা, কর্মীরা। তারা মামলা দিছে টাকা কামানোর জন্য। বুঝতে পারছেন? তো বাংলাদেশের রাজনীতিতে অভাবনীয় এবং এই নজিরবিহীন সমীকরণ হয়ে গিয়েছে। আওয়ামী লীগের ভোট, বিবিসি বাংলার এই তথ্য অনুসন্ধানে আমার কাছে যা মনে হয়েছে, ঠিক আছে, জামায়াত তো আওয়ামী লীগের ভোট পেতে চায়, বিএনপি পেতে চায়, এনসিপি পেতে চায়, সবাই পেতে চায়, কিন্তু কার কৌশল কি? কে কোন কৌশলে আওয়ামী লীগের ভোট পেতে চায়, এটা একটা বিষয়। কোন কৌশলটি তাদের কাছে গ্রহণযোগ্য ভাবতে হবে। আওয়ামী লীগের ভোট কিন্তু সচেতন ভোট, খুব সচেতন ভোট আওয়ামী লীগের। অনেক অঙ্ক কষে তারা ভোট দেয়। আওয়ামী লীগের ভোট কিন্তু কম, চিরকালই কম। ঠিক আছে, চিরকালই কম, কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়, মৃত্যু ভোট সহ তাদের দেখানো হয়। ধরেন 6 থেকে 8% আছে কিপ কুল অ্যান্ড সাইলেন্ট ভোটার, আর বাকিগুলা পয়সার কেনার ভোটার, সুবিধাবাগী ভোটার, বিজনেস ভোটার। বুঝতে পারছেন? কিন্তু আমরা আজকে আমি যে বিশ্লেষণ করলাম, আমি কখনোই ভুল কথা বলার চেষ্টা করি না জানা সত্ত্বে। এই বিশ্লেষণ আমার সামান্যতম নড়চড় হবে না। কেউ যদি আমাকে 1000 যুক্তিও দেয়, আমি এই বিশ্লেষণ থেকে নড়ব না, কারণ এটা ডিসাইডেড। বুঝবেন আপনি, আমি আপনাকে আবার স্মরণ করাই দিই। 61,000 মামলা দিছে ভাই, দ্যাট মিনস 61,000 পরিবার। এই পরিবারের 5 জন করে লোক আছে, 3 লাখ। তাদের আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন কিন্তু ভোগান্তি হয়। 10 জন আত্মীয় করে ধরেন আপনি, ঠিক আছে? এভাবে সব জায়গায় প্রভাব পড়বে, সব জায়গায় প্রভাব পড়বে। এরপরে যারা এখনো মামলা খায় নাই, তারা কি ভাববে? তারা কি ডিসাইড করবে ভোটের ব্যাপারে? কে রিল্যাক্স? এই পরিবর্তনটা আমরা ভোটের রাজনীতিতে দেখব। এটাই বাংলাদেশের জন্য একটা বিশ্বাসের বিষয়। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক। আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।